একজন মানুষকে ভালো আলেম, ভালো ছাত্র তখনই বলবো, আমরা ভালো ছাত্র মনে করি ক্লাসে ফার্স্ট হয়েছে, পরীক্ষায় ভালো করেছে, কিতাবি ইস্তেদাদ ভালো আছে। না, ভালো ছাত্র বলতে গেলে তার সবই ভালো হতে হবে, তার আখলাক ভালো হতে হবে, তার মা বাবার সাথে সে যে আচরণ করে তার আচরণ ভালো হতে হবে, তার শিক্ষকের সাথে তার আচরণ ভালো হতে হবে, তার সহপাঠীর সাথে তার আচরণ ভালো হতে হবে। এইগুলো সব একজন ছাত্রের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে পড়ে। আপনার আজকে যেটা হবে, আপনার ইবতেদায়ী যখন আছেন, এটা আপনার ভিত্তি। এখানে যেটা গঠন হবে আপনার ইমারত ভর করবে, আপনার পুরো জীবনের, পুরা তালিমি লাইফ, পুরা জীবনের আপনার ভিত্তি হবে এখনকার আপনার আচার আচরণগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া বা'দ। ফাকাদ রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতনান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার আয়োজিত মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক সেমিনার, দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত মেহমানবর্গ এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল পার্সন এবং সামনে উপবিষ্ট কচিকাঁচা বাচ্চারা, সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই। আমি শুরুতে আমাদের নুরুল্লাহ সাইদ মাদানীকে একটি চমৎকার এত সুন্দর আয়োজন ব্যবস্থা করার জন্য আমি ওনাকে আবারও আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই। এবং সবচেয়ে আমার এইখানে যে বিষয়টি আমার দৃষ্টি কেটেছে, এইখানে আলহামদুলিল্লাহ প্রায় বড় বড় জামিয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, যাদের সাথে পড়ালেখা বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এমন সকল ব্যক্তিদেরকে তিনি এখানে সন্নিবিষ্ট করার চেষ্টা করেছেন এবং প্রত্যেকের জন্য বেশ চমৎকার চমৎকার কিছু বিষয় ধরে দিয়েছেন। আশা করি এটা অনেক ফলপ্রসূ হবে। আর বাচ্চারা যারা তোমরা সামনে আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, এইখানে আজকে যারা কথা বলবেন, যতগুলো কথা আসবে প্রত্যেকটা মুক্তার মতো, একটা মুক্তাও যদি এখান থেকে আহরণ করে রাখতে পারো, ইনশাআল্লাহ এগুলো তোমাদের জীবনের চলার পথে বড় পাথেয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টি দিয়েছে, একজন তালিবুল ইলমের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত। তালিবুল ইলম বলছে শুধু এখানে তোমরা যারা সামনে বসে আছো তারা না, আমরা নিজেরাও, আমরা সকলেই তালিবুল ইলম। তালিবুল ইলম শব্দের অর্থ কি? তালিবুল ইলম, ইলমের অন্বেষী, ইলম যে অন্বেষণ করে। ইলম থেকে কোন ইলম উদ্দেশ্য? ইলমে ওয়াহি, তালিবুল ইলমিল ওয়াহি। আর তালিবুল ইলমিল ওয়াহি, দুনিয়ার মধ্যে হাজারো বিভিন্ন সিফাত মানুষের আছে, বিভিন্ন উপাধি আছে, কত বিশেষণ, কত কিছুই আছে। এক একজন মানুষের নামের শুরুতে কত কিছুই না দেয়া হয়, কত লকব, মুহাদ্দিস, মুফাসসির, এই সেই যতগুলো লকব আছে, যতগুলো বিশেষণ আছে, সবচেয়ে দামি উঁচু মার্গের যে বিশেষণ সেটা হলো তালিবুল ইলমিল ওয়াহি, ইলমে ওয়াহির অন্বেষণকারী। দুনিয়ায় মানুষের একটা স্বভাবজাত অন্বেষণ করা, খোঁজা। প্রত্যেকেই কিছু না কিছু জিনিস খুঁজতে থাকে, এক একজনের এক এক স্বভাব। কেউ সমুদ্রে গিয়ে ডুবুরি সেজে মুক্তা খুঁজে, কেউ বিভিন্ন গ্রহ নক্ষত্রে গিয়ে ওইখানে আলো বাতাস খুঁজে, এক একজন এক এক রকমের করে অন্বেষণ করে। আমরা যদিও বা ওই চাঁদের দেশ এবং মঙ্গল গ্রহে যারা যায় তাদের অন্বেষণটাকে বড় করে দেখি, বাস্তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ওই অন্বেষণটা যারা ইলমে ওয়াহিকে অন্বেষণ করে। তাই তো তাদের জন্য ফেরেশতারা পাখনা বিছাই, এমনটি নবীজি ইরশাদ করেছেন। সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এই তালিবুল ইলমের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি হাদিসের একটি অংশ, প্রসিদ্ধ একটি হাদিসের শুরুর একটি অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একটি হাদিস যদি সামনে রাখি, মনে স্থান দিই, তাহলেই যথেষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা এটাই হবে। বাদিরু বিল আমালি ফিতনান, বিপর্যয় আসার আগেই কাজে লেগে পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বিপর্যয় আসার আগেই কাজে লেগে পড়ো। কাল তো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
অতীত থেকে শিক্ষা নিবে, অতীতে পড়ে থাকবে না, অতীত থেকে শিক্ষা নিবে। অতীতটা একজন মানুষের জীবনের দর্পণ হবে। অতীতে যে ভুলটা করেছে সেটা যেন সামনে না হয়, অতীতে যেটা ভালো করেছে সেটা আরও যেন বেটারভাবে হয়, এটার জন্য কার্য পরিকল্পনা নিবে। বর্তমানটাকে সাজাবে কর্মযজ্ঞের মাধ্যমে। বর্তমানটা হবে কর্মব্যস্ত, কর্মমুখর, কাজ করবে। কেমন কাজ? অর্থবহ কাজ। কাজ তো সবই কাজ। আমি অলস পড়ে আছি, অলস বসে আছি, কোনো কাজই করছি না। বাবার, আপনাদের অ্যাটেনশন আছে আমার দিকে? অ্যাটেনশনটা রাখবেন। আর না হলে এখানে এত সাত সকালে আসা, আরামের আয়েস ছেড়ে আপনাদের কাছে আসা, আমাদেরও তো তালেব ইলম আছে, ওদেরকে ছেড়ে আপনাদের কাছে আসা পুরোটাই বৃথা হবে। এসেছি, আশাটা যেন সার্থক হয়, আপনাদেরও সার্থকতা আসে, আমাদের জন্য যেন সফলতা সার্থকতা আসে, উভয় মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ। তো বলছিলাম, বর্তমানটা কেমন হবে? বর্তমানটা কর্মযোগ্য হবে, বর্তমানটা কর্মব্যস্ত হবে। কেমন কর্ম? অর্থবহ কর্ম। আর না হলে কর্ম বা কাজ এটা ব্যাপক শব্দ, যে কোনো কাজই কাজ। আমি অলস বসে আছি, এটাও একটা কাজ। অর্থবহ, মিন হুসনি ইসলামিল মাররি তারকুহু মা লা ইয়ানিহি। যে কোনো অনর্থক কাজ, যেই কাজটা না দুনিয়াতে ফায়দা আছে না আখিরাতে ফায়দা আছে, এমন যে কোনো কাজ ছেড়ে দেয়া একটা মুসলমানের, একটা মুমিনের সবচেয়ে বড় সৌন্দর্য। বর্তমানটাকে কর্মযোগ্য করতে হবে। বর্তমানের প্রত্যেকটা কাজ নিখুঁত কিভাবে হবে? শুধু বর্তমানের কাজ না, ভবিষ্যতের কাজগুলো। তো বললাম, অতীত শিক্ষা নিব, বর্তমানটাকে কর্মব্যস্ত রাখবো, অর্থবহ কাজের সাথে জড়িত রাখবো। আমরা যেহেতু তালেবে ইলম, আমরা ইলম অন্বেষণের কাজে ব্যস্ত রাখবো। ভবিষ্যৎ নিয়ে কি করব? ভবিষ্যতের জন্য পরিকল্পনা সাজাবো। ভবিষ্যতের পরিকল্পনা সাজাই, বর্তমানে কর্মব্যস্ত রাখি। প্রত্যেকটা হতে হবে নিখুঁত, কোনো ফল্ট থাকতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই কাজটা বেশি পছন্দ করেন কোনটা? নিখুঁতভাবে কাজ করতে পারা। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। ইতকানের সাথে, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করবে সেটা ইতকানের সাথে নিখুঁতভাবে করবে, এটা আল্লাহ পছন্দ করেন। তো তালেব ইলমের সর্বপ্রথম কাজ তো হলো আল্লাহ যেটা পছন্দ করে সেটা করা। আল্লাহ আমার নিখুঁত কাজটা পছন্দ করবে, আমি নিখুঁতটা করব। আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আমার পড়ার ক্ষেত্রে নিখুঁত যাতে হয়। এখানে আমি শুধু মন গড়া, শুধুমাত্র শোনার উপরে নির্ভর করে আমার পড়া চালিয়ে যাব এমন না। আমার ভবিষ্যৎ পরিকল্পনার সর্বপ্রথম স্টেপ হলো আমার ভিতরে তাহকিকের মেজাজ পয়দা করতে হবে, শুদ্ধটা জানার মেজাজ পয়দা করতে হবে। একজনে যা বলল আমি শুনে নিলাম না, শুদ্ধটা জানতে হবে। মাআলিম ও ইরশাদিয়া, হয়তো তালেব ইলমদের থাকে এই কিতাবগুলো, আছে আপনাদের কাছে? আশা করি থাকবে। মাআলিম ও ইরশাদিয়া, শেখ মোহাম্মদ আওয়ামা, উনি এখানে একটা ঘটনা এনেছেন, বেশ চমৎকার। এক আল্লাহর বান্দা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আছে, নাহা আনিল হিলক ইয়াউমাল জুমআতি ক্বাবলা সালাত। এখানে আল হিলক শব্দটা হলো হালাকাতুনের বহুবচন। হালাকাতুনত এরকম জটলা পাকাই বসা, একসাথে হয়ে বসা, এটাকে হালকা বলে। আমরা বলি না হালকা বসা, হালকা এই জিকির। ওই আল্লাহর বান্দা ওই হাদিসটাকে পড়েছে হালাকুনের জায়গায় হালকুন, নাহা আনিল হালকি। হালকুন শব্দের অর্থ হলো মাথা মুন্ডানো, মাথা ন্যাড়া করা। তো ওই আল্লাহর বান্দা সারা জীবন ওই হাদিসের অর্থ করে গেছে জুমার দিন, জুমার নামাজের আগে মাথা ন্যাড়া করা নিষেধ। 40 বছর পরে ওনার এই ভুলটা ভেঙেছে। দেখুন হাদিসের অর্থ কি, আর উনি বুঝলেন বা ফতোয়া দিলেন কি। উনি সম্পূর্ণ একটা ভুলের উপর ছিলেন 40টা বছর, শুধুমাত্র একটা শব্দের তাহকিক না করার কারণে। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ছোট থেকে ছোট বিষয়েও কত সিরিয়াস ছিলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় হেঁটে যাচ্ছিলেন, পাশে দুইজন ব্যক্তি তীর প্রতিযোগিতা করছেন। আপনারা প্রতিযোগিতা করেছেন, পরীক্ষা দিয়েছেন, পুরস্কার পাবেন, ওনারাও করতো তীর প্রতিযোগিতা দিচ্ছেন।
তো একজন ভালো করলো, আমরা তো কি একজন ভালো করলে ওয়েল ডান, ভালো করেছে। তো সে যখন ভালো তার লক্ষ্য ভেদ করতে পারলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল আফওয়ান, আরেকজন সাথী ভাই তাকে বলল আসাবতা, আসাবতা সিন দিয়ে, অথচ শব্দটা হলো সদ দিয়ে, আসাবতা, ঠিক আছে তুমি রাইট করছো, ওয়েল ডান যাকে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে সদের জায়গায় সিন উচ্চারণ করেছে, ইনি এটা সহ্য করলেন না। ইনি সাথে সাথে বললেন, দেখুন সুউল্লাহনি আসাদ্দু মিন সুইর রামি, একটা তীর লক্ষ্যভেদ না করে যদি ভুল নিশানায় যায় সেটা অনেক ভালো উচ্চারণের ভুলের চেয়ে। উচ্চারণের ভুলটাও উনি অনেক মারাত্মক ভুল হিসেবে দাঁড় করালেন। কি বোঝা যায়? একজন তালেবুল ইলম তার পরিকল্পনা সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো নিখুঁত একটা পরিকল্পনা। যে কোনো কাজে পড়তে বসবো, আমি কিতাব পড়ছি, এইখানে আমি ফাইল কোনটা মফউল কোনটা আমি আগে থেকে নিখুঁতভাবে চিনে নিব। আমি তেলাওয়াত করছি, আল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমি পড়ে এসেছি, শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। এইখানে আল্লাহু খায়রুল হাফিজান এখানে মনসুব হলো কেন, এটা আমার চিন্তা করতে হবে। একজন তালেব ইলমের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ বলে বিশাল একটা সময় পার করে তার ভবিষ্যৎ শুরু হবে তাই না। ভবিষ্যৎ বলতে বর্তমানের পরের সময়টাই ভবিষ্যৎ। প্রতিটা মুহূর্তে প্ল্যানিং করতে হবে, ফিকরা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা খায়রা ফি ইলমিন লাইসা ফিহি তাফাহুমুন ওয়ালা খায়রা ফি কিরাআতিন লাইসা ফিহা তাদাব্বুরুন। কত সুন্দর কথা। লা খায়রা ফি ইলমিন, সেই জ্ঞানে কোনো কল্যাণ নেই। কোন ধরনের জ্ঞান? লাইসা ফিহা তাফাহুম, যেখানে চিন্তা গবেষণা নেই, তাদাব্বুর নেই, সেই পড়ার মধ্যে কোনো কল্যাণ নেই, যে পড়ার মধ্যে কোনো ফিকরা নেই। আল্লামা সৈয়দি আলাইহির রাহমাহ প্রসিদ্ধ কবি জাহেজের একটা উক্তি নকল করেছেন আল হাওয়াই লিল ফাতাওয়া গ্রন্থে। কত সুন্দর কথা, এগুলো নোট করবেন, মনে রাখবেন। আল্লামা সৈয়দি জাহেজের উক্তিটি নকল করেন, ইজা নাকাহাল ফিক্রু আল হেফজা। নাকাহা শব্দ অর্থ কি? আমরা যেটা জানি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এমনি নাকাহা শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো মিলিত হওয়া। যখন আপনার চিন্তা আপনার মুখস্থ বিদ্যার সাথে, যেটা আপনি শিখেছেন সেটার সাথে যখন মিলিত হবে, ওয়ালাদুল আজায়, তখন সেটা কত সুন্দর সুন্দর বিস্ময়কর বস্তু জন্ম দিবে। ফিকরা লাগবে। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আপনি কি করবেন, আপনার এখন করিব ভবিষ্যতে যেটা করবেন সেটার উপরে ডিপেন্ড। আপনি ইবতেদায়ী জামাতে আছেন, ইবতেদায়ী জামাত থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হবে, আপনার রুটিন মাফিক কাজ হবে। রুটিন মাফিক, এখন তো আবার রুটিনের কথা আসলে তাহলে আমরা চিন্তা করে একটা রুটিন, আমি আমার সিট বা ওস্তাদরাও বলে মাঝে মধ্যে একটা রুটিন লাগবে। রুটিনটা করার সময় সে তার পড়ার জায়গায় একটা রুটিন এঁকে দেয় পুরা বছরের জন্য বা 2-4 বছরের জন্য। আরে ভাই, মানুষ তো কোনো রোবট না। একটা প্রোগ্রাম আপনি সেট করে দিলেন, এরপরে অটোভাবে সেভাবে চলতে থাকবে। মানুষের পরিবর্তন আছে, মানুষের সময়ের সাথে সাথে মানুষের অবস্থার, অন্তরের অবস্থার, মনের অবস্থার, সময়ের অবস্থার বিভিন্ন পরিবর্তন আসে। আমি তো মনে করি একজন তালেব ইলমের রুটিন, যেটা রুটিন আবশ্যকীয়, রুটিন কতটুকু আবশ্যকীয়, বড়দের জীবনী পড়েন, শেখুল হাদিস জাকারিয়া আলাইহির রহমার আবৃত্তি পড়েন, দেখবেন ওনার আব্বা রুটিন জন্য নিজামুল আওকাত যাকে বলে, নিজামুল আওকাতের জন্য ওনাকে কত গুরুত্ব দিতেন। এমনিতে হননি শেখুল হাদিস জাকারিয়া আলাইহির রহমা। রুটিনটা ডেলি বাই ডেলি হওয়া চাই। ডেলি বাই ডেলি যদি করতে না, আমার আজকের দিনের শুরুতে আমি রুটিন করব, কিভাবে পুরো দিনটা আমার যাবে, কোন সময় আমি কি পড়বো, কিভাবে পড়বো। দিনের শেষে এসে হবে মুহাসাবা, কতটুকু করতে পেরেছি, ঠিক মার্ক দিব, এটা হয়েছে, এটা হয় নাই, যেটা হয় নাই সেটার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবো, কালকে এটা কি হতে পারে। রুটিন মাফিক হতে হবে, ফিকরা লাগবে, তাফাক্কুর লাগবে, তারপরেই তো আপনার আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তালেবুল ইলম যেটা বললাম, মুরব্বিরা বলে তালেবুল ইলম এতটুকু নয়, বরঞ্চ তালেবুল ইলমি ওয়াল আমল, তালেবুল ইলমি ওয়াল আমল, ইলম যেমন অর্জন করতে হবে সেই ইলমের সাথে আমলও থাকতে হবে। একজন মানুষকে ভালো আলেম,
ভালো ছাত্র তখনই বলবো, আমরা ভালো ছাত্র মনে করি ক্লাসে ফার্স্ট হয়েছে, পরীক্ষায় ভালো করেছে, কিতাবি ইস্তেদাদ ভালো আছে। না, ভালো ছাত্র বলতে গেলে তার সবই ভালো হতে হবে, তার আখলাক ভালো হতে হবে, তার মা বাবার সাথে সে যে আচরণ করে তার আচরণ ভালো হতে হবে, তার শিক্ষকের সাথে তার আচরণ ভালো হতে হবে, তার সহপাঠীর সাথে তার আচরণ ভালো হতে হবে। এইগুলো সব একজন ছাত্রের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে পড়ে। আপনার আজকে যেটা হবে, আপনার ইবতেদায়ী যখন আছেন, এটা আপনার ভিত্তি। এখানে যেটা গঠন হবে আপনার ইমারত ভর করবে, আপনার পুরো জীবনের, পুরা তালিমি লাইফ, পুরা জীবনের আপনার ভিত্তি হবে এখনকার আপনার আচরণগুলো। এখন থেকে আমি শুধরাবো আমার আচরণগুলো কিভাবে হয়, মনীষীরা কেমন চলেছিলেন, তাদের তাহাজ্জুদের সময় কেমন ছিল, তাদের আওয়াবিন কেমন ছিল, তাদের জিকির আসকার কেমন ছিল, তাদের তেলাওয়াতে কোরআন কেমন ছিল, তাদের চাল চলন কথার ভঙ্গিমা কেমন ছিল, তারা কি আরেকজন সাথী ভাইয়ের সাথে গালিগালাজ করে কথা বলতো কিনা, তুচ্ছ কারণে একজন আরেকজনের আঘাত করতো কিনা, মা বাবা কিছু বললে আমি পারবো না, আপনি নাচ। এই দিন আমার একটা ছাত্র, সে আসেনি, আমি বললাম কি তুমি আসো নাই কেন? আম্মুর সাথে রাগ করেছি, পড়বো না, খেয়াল করেছি। আমি কেন? না, আম্মুর কাছে টাকা চাইলাম, আম্মু আমাকে বিশ্বাস করেনি। দেখুন, সে আম্মুর সাথে রাগ করে সে পড়বে না, সে যখন পড়বে না বা ঘরে এই ধরনের কান্নাকাটি করেছে, অবশ্যই আম্মু মনে কষ্ট পেয়েছে। এই ধরনের আচরণগুলো যায় না। এদিন আব্দুল মালিক সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি বলছেন আমি আমার আম্মাকে কখনো আম্মু ভাত বেড়ে দাও এই কথাও বলিনি। দেখেন, বড়দের জীবন আর আমাদের জীবন, কথাগুলো আমি আমার জন্যই বলছি। আল্লাহ আমাদের সকলের জীবনগুলোকে আরো সুন্দর করার তৌফিক দান করুক, আমিন বলি। ভবিষ্যৎ পরিকল্পনা আর সুন্দর করে সাজানোর আমাদের প্রত্যেকজনের ভবিষ্যতের শেষ, তালিবুল ইলমের শেষ বলতে নেই, যে শেষ হবে কখন? যেই দিন আমার হায়াত শেষ হবে, মিনাল মাহদি ইলাল লাহাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।